আসসালামু আলাইকুম প্রিয় ফুটবলীয় ভাই ব্রাদার্স, আশা করছি সবাই ভালো আছেন। ফাহামিদুল ইস্যুর নতুন মোড়। ফাহামিদুলকে নিয়ে চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যুগান্তর, এবং ওই রিপোর্টটি যদি আপনি ইতিমধ্যে শুনে থাকেন তাহলে আপনি অলরেডি বুঝে গেছেন বা জেনে গেছেন যে ফাহামিদুলের সাথে আসলে হয়েছেটা কি। এবং আমি যখন যুগান্তরের ওই রিপোর্টটা পড়তেছিলাম, আর আমি ঠিক ওই মুহূর্তে ভাবতেছিলাম এটাও কি হতে পারে বাংলাদেশ ফুটবলে, এইরকম সিন্ডিকেট হতে পারে, এরকম অসৌজন্যমূলক আচরণ হতে পারে কোনো প্লেয়ারকে ঘিরে। এটা কিভাবে সম্ভব একটা ইন্টারন্যাশনাল ফুটবলে? আমি রীতিমতো অবাক এই রিপোর্ট, এই প্রতিবেদন দেখে, যেটা ফামিদুলের সাথে ঘটেছে। আপনারা সবাই অলরেডি জানেন যে যুগান্তর একটা প্রতিবেদন প্রকাশ করেছেন, এবং সেইখানে তারা যে কথাগুলো লিখেছেন ফাহমিদুল ইস্যু নিয়ে, আমি সেই কথাগুলোর ব্যাখ্যা করার ট্রাই করছি, কিন্তু আপনাদেরকে সেই কথাগুলোই আসলে পুনরায় শোনানোর ট্রাই করছি। যুগান্তর আসলে এরকমটা বলেছেন যে বাংলাদেশ ফুটবল টিম যখন সৌদি থেকে বাংলাদেশ এসে পৌঁছান, তখন এই বিষয়টা নিয়ে কাজ করেন যুগান্তর, এবং অনেকের কাছ থেকে আসলে জানতে চান যে টিমে আসলে এরকম কিছু হয়েছে কিনা, কোনো ঘটনা ঘটেছে কিনা ফাহমিদুলের ব্যাপারে। বাট কেউ কিন্তু কোনো প্রকার কথা বলেনি, সবাই মুখ বন্ধ করেছিলেন। কোচের হচ্ছে ভালোবাসা থেকে বঞ্চিত, বা কোচের যে একটা অ্যাডভান্টেজ থাকে সেটা থেকে বঞ্চিত হওয়ার ভয় কেউই কিছু বলতে ছিল না, এই জিনিসটা বলেছেন যুগান্তর। তবে একজন নাম ইচ্ছা মানে তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক এরকম একজন ব্যক্তি যুগান্তরকে বলেছেন যে কি ঘটেছে ফাহমিদুলের সাথে, এবং সেটা শোনার পর আমি রীতিমতো অবাক হয়ে গেছি। ওই ব্যক্তি বলেছেন ফাহমিদুল ইসলাম ট্রেনিং গ্রাউন্ডে এতটাই ভালো পারফরমেন্স দেখাচ্ছিলেন, এতটাই ভালো করতেছিলেন যে কোচ হাভিয়ের কাবরেরা অবাক হয়ে গিয়েছিল, এবং তার ভিতর যেন নতুন একটা প্রাণের সঞ্চয় হয়েছিল যে আমি নতুন একটা প্লেয়ার খুঁজে পেয়েছি, সে আমাকে এমন কিছু আউটপুট দিতে পারবে যেটার জন্য আমি রেডি হচ্ছে নিজে থেকে। কোচের ভিতরে এই রকম উচ্ছ্বাস দেখা যাচ্ছিল ফাহমিদুল ইসলামকে নিয়ে। সেই ফাহমিদুলকে তিনি বাদ দিয়ে দিলেন কেন? এটার কারণ ওই লোক বলেছেন, বা ওই যে ব্যক্তি আসলে যুগান্তরকে তথ্যটা দিয়েছেন তিনি বলেছেন যে ফাহমিদুল ইসলাম ট্রেনিং গ্রাউন্ডে যখন ট্রেনিং করছিলেন তখন বাংলাদেশ ফুটবল টিমের তৃতীয় গোলকিপার বা সেকেন্ড গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ তাকে পাস দিচ্ছিল না, এবং এই জিনিসটা নোটিশ করেছিলেন ফাহমিদুল ইসলাম, এবং সেটা একবার দুইবার নয়, বারবার এই কাজটা করছিলেন মেহেদী হাসান শ্রাবণ। তার কাছে পাসিং অপশন ছিল এবং সে নিজে পাস খুঁজতেছিল, এরপরও ফাহমিদুল ইসলামকে পাস দিচ্ছিল না মেহেদী হাসান শ্রাবণ, এবং তিনি সেটা নোটিশ করতে পেরে কোচের কাছে জবাবদিহি করেছেন, বা কোচের কাছে জানতে চেয়েছিলেন যে ও কেন আমাকে পাস দিচ্ছে না আমি এতবার বলার পরেও। এবং এই জিনিসটা নিয়ে কোচের সাথে, মেহেদী হাসান শ্রাবণের সাথে এবং ফাহমিদুল ইসলামের সাথে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়, আমরা যতটুকু জানতে পেরেছি ওই তথ্য যুগান্তরের সেই রিপোর্টের ভিত্তিতে। এবং এরপরেই কোচ আরো মেজাজ হারিয়ে ফেলেন, এবং শেষ পর্যন্ত কোচ আসলে স্যাক্রিফাইস করেন এবং ফাহমিদুল ইসলামকে তিনি দল থেকে বাদ করে দেন, এবং তিনি সেই জায়গায় মেহেদী হাসান শ্রাবণকে দলে অন্তর্ভুক্ত রাখেন এবং তার কথাকে তিনি গ্রহণযোগ্যতা দেন। বাট মেহেদী হাসান শ্রাবণকে তিনি আসলে স্যাক্রিফাইস করেন এবং তাকে দল থেকে বাদ দিয়ে দেন। যে কোচ নিজের ইচ্ছায় ফাহমিদুল ইসলামকে দলে অন্তর্ভুক্ত করেছিল এবং তার ট্রেনিং সেশনে তার পারফরমেন্স দেখে তিনি নিজে মুগ্ধ হয়েছিল, উচ্ছ্বাসিত হয়েছিল, সেই কোচ মেহেদী হাসান শ্রাবণের কথায় কিংবা তার কার্যকলাপে তার নিজের পছন্দের প্লেয়ারকে স্যাক্রিফাইস করেছেন। এই জায়গায় আমার কাছে মনে হয় যে কোচকে আমাদের দোষ না দেওয়াটাই বেটার বলে আমি মনে করছি, কারণ তিনি চেয়েছিলেন যে যে সকল পুরানো এবং অভিজ্ঞ প্লেয়াররা টিমে ছিল, ক্যাম্পে ছিল, তাদেরকে তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি এরকম কোনো রিস্ক নিতে চাননি যে পরবর্তীতে নতুন এই ছেলেটার জন্য দলের ভিতর কোনো ভারসাম্য নষ্ট হোক। আপনার মতে এটা কতখানি যৌক্তিক হয়েছে এবং কতখানি ফেয়ার হয়েছে ফাহমিদুলের সাথে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।